চলে যাব যাদবপুর বিশ্ববিদ্যালয় আন্দোলনের নামে একই কাণ্ড। শিক্ষামন্ত্রীর ওপরে গাড়ি ভাঙচুরের অভিযোগ, শিক্ষামন্ত্রীর ওপরে হামলার অভিযোগ, এমনকি শিক্ষামন্ত্রীর গাড়ির হাওয়া খুলে দেওয়া হয়। আজকে আন্দোলনের নামে এই সমস্ত ঘটনা ঘটে গেল। আহত হলেন শিক্ষামন্ত্রী নিরাপত্তারক্ষী, তার সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন অধ্যাপক আহত হয়েছেন। বেশ কয়েকজন অধ্যাপকের উপরে হামলার ঘটনাও ঘটেছে, আর আহত হয়েছেন বেশ কয়েকজন পড়ুয়া। একেবারে ধুন্ধুমার পরিস্থিতি এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আজকে তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েব কুপার আজকে কনভেনশন ছিল। সেই সম্মেলনে ব্রাত্য বসু উপস্থিত থাকার কথা ছিল। প্রথম থেকেই এসএফআই এবং অতি বাম যারা ছাত্র সংগঠন তারা আন্দোলন করতে শুরু করেছিলেন। ব্রাত্য বসু ঢোকার সময় স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ব্রাত্য বসু বাধ্য হন বিশ্ববিদ্যালয়ের পেছনের দিকের গেট দিয়ে ঢুকতে, তাতেও ক্ষান্ত হননি এই আন্দোলনকারীরা। ব্রাত্য বসু বেরিয়ে যাওয়ার সময় ধুমধুমার ব্রাত্য বসুর গাড়ির কাঁচ ভাঙা হয়। ব্রাত্য বসুর গাড়ির চাকায় ওই কাটা যেমন পুলিশ ঢুকিয়ে দেয় সেই রকম ভাবে চেয়ার ঢুকিয়ে দেওয়া হলো ব্রাত্য বসুর গাড়ির চাকায়, এবং তার সঙ্গে গাড়ির চাকার হাওয়া। আশা করি সকলেই ভিডিওটা দেখে নিয়েছো, এতক্ষণে পুরো বাংলাভাষী দেখে নিয়েছে যে ওই একটাই কলেজ যাদবপুর বিশ্ববিদ্যালয়, যেই কলেজের নাম করে নোংরামি করা হয়, যেই কলেজের নাম করে গাঁজা সিগারেট মদ খাওয়া হয়, যেই কলেজে সিসিটিভি ফুটেজ বসতে দেওয়া হয় না, যেই কলেজটাকে রাজনীতির পার্টি অফিস বানিয়ে ফেলেছে মাকুরা। আপনাদের মনে হয় এইসব ছেলেগুলোকে, টাকওয়ালা কাকুদেরকে দেখে মনে হচ্ছে এরা কলেজের স্টুডেন্ট হতে পারে? এরা কোন ধরনের ছাত্র যখন তখন আন্দোলন করছে? এরা যদি কলেজের ছাত্র হতো তাহলে কোনো দিনের জন্য শিক্ষামন্ত্রী রবের চরম নির্মমভাবে তারপর অত্যাচার করা হতো না, তাকে আঘাত করা হতো না, তার গাড়ির চাকার পাংচার করতো না, তার গাড়ির চাকার মধ্যে চেয়ার ঢুকিয়ে দিত না, তার গাড়ির কাঁচ ভাঙচুর করতো না, তাকে মারধর পর্যন্ত করতো না। এরা কোন ধরনের স্টুডেন্ট? এরা কোনো স্টুডেন্ট হতে পারে না বলে আমি মনে করি। আমি একজন এখনো ছাত্রী। এরা কোনোদিনও কলেজের স্টুডেন্ট হতে পারে না। আমি শিক্ষা দপ্তরের কাছে অনুরোধ করব, ওই একটা কলেজের জন্য আর বাকি কলেজগুলোর বদনাম হচ্ছে, তাই একটা কলেজের জন্য বাকি কলেজগুলো যাতে বদনাম না হয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া উচিত। যেই কলেজের নাম করে দিনের পর দিন রাজনীতি চলছে, যেই কলেজের নাম করে একটা রাজনীতির পার্টি অফিস বানিয়ে ফেলেছে সিপিএমরা। একদম ব্রেকিং নিউজ হয়ে থাকে এই একটাই মাত্র কলেজ। কেন? আমি মনে করবো এই কলেজ বন্ধ করে দেওয়া উচিত। আর হ্যাঁ, আমি সবাইকে বলবো যে যাদের ছেলে মেয়েরা যাদবপুর কলেজে পড়াশোনা করছো সবাইকে সাবধান করুন, কারণ সিপিএম আপনাদের ছেলেদেরকে ফাঁসাচ্ছে, আপনাদেরকে বলির পাঁঠা বানাচ্ছে। আপনার ছেলেদেরকে, ওদেরকে হাঁড়া কাটায় মাথা ঢুকিয়ে দিচ্ছে সিপিএমরাই। কি বলবেন আপনারা? বলবেন এখানে কোনো রাজনীতি নেই? বলবেন যখন যা মনে হচ্ছে তখন সেটা বুঝে, যখন যেটা মনে হচ্ছে। কখনো রাস্তায় শরীরে অর্ধেক পোশাক নিয়ে ড্যাং ড্যাং করে নাচছে। ওরা স্টুডেন্ট, কোনো কালচার রয়েছে ওদের মধ্যে, কোনো শিক্ষা রয়েছে ওদের মধ্যে? কোনো শিক্ষা, কোনো কালচার থাকলে যখন তখন ধাই ধাই করে রাস্তার উপর নাচতো না। আর ওদেরকে উস্কাচ্ছে সিপিএমের নেতারা। সাবধান করে দিন, শুদ্র হবে না, ওরা কোনোদিন শুধরাবে না। কি জানি কোন দিন হয়তো দেখতে পাবো ওরা পোশাক ছাড়ে ডান্স করছে রাস্তার উপরে। এটাই বাংলার মানুষ হয়তো দেখার অপেক্ষা রয়েছে যাদবপুর ছাত্রছাত্রীদের কাছ থেকে। এটাই হয়তো দেখার বাকি রয়েছে বাংলার মানুষের। আর আমি একটা কথা বলি, আর বাকি কলেজের ইউনিয়নগুলো কিসের জন্য চুপ করে রয়েছে? আমি মনে করি যদি এই আমাদের যে শিক্ষামন্ত্রীর ওপরে যে অত্যাচারটা করা হয়েছে, সমগ্র বিশ্ববিদ্যালয়ে কলেজের কোনো ইউনিয়ন যদি প্রতিবাদ না করে তাহলে কোনো কলেজের ইউনিয়ন রাখার কোনো দরকার নেই। এর তীব্র প্রতিবাদ যদি না জানায় প্রত্যেকটা কলেজের ইউনিয়নেরা, তাহলে কোনো কলেজে ইউনিয়ন রাখার কোনো দরকার নেই। আমি অনুরোধ করব সমস্ত কলেজের ইউনিয়নেরা এর তীব্র প্রতিবাদ করো।